আমসত্ত্ব তৈরির পর কি পানি বের হয়, নরম হয়ে যায় অথবা শুকাতে অনেক দিন লেগে যায়, আমসত্ত্ব দেখতে ভালো লাগে না? আমসত্ত্ব নিয়ে যদি এসব সমস্যায় পড়েন তাহলে আমার এই রেসিপি দেখুন। এই রেসিপি শিখে গেলে আমসত্ত্ব তৈরি আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তৈরির পর আমসত্ত্ব ভালো থাকবে অন্তত 1 বছর। আসসালামু আলাইকুম। আজকে একদম পারফেক্টভাবে আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আপনারা জানেন আমি সব রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করি। এই রেসিপিটাও অনেক সহজভাবে দেখাবো, যাতে আপনারা বাসায় একদম পারফেক্টভাবে আমসত্ত্ব তৈরি করতে পারেন। আমসত্ত্ব দ্রুত শুকিয়ে যাবে, এছাড়া অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। ভীষণ মজার টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরির জন্য এখানে নিয়েছি কাঁচা আম। আমার কাছে মনে হয় একদম কচি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বেশি ভালো হয়, তবে অনেকে আধা পাকা আম দিয়েও আমসত্ত্ব তৈরি করে। আমি প্রথমে আমগুলোর খোসা ফেলে দিব। আমসত্ত্ব তৈরি অনেক সহজ, তবে কিছু টিপস মাথায় রাখতে হবে। টিপসগুলো ফলো করলে একদম সহজ লাগবে আমসত্ত্ব তৈরি করতে। আর যদি টিপসগুলো ফলো না করেন তাহলে আপনার তৈরি আমসত্ত্ব কখনোই পারফেক্ট হবে না। খোসা ফেলে আম ছোট ছোট টুকরা করে কেটে নেব। মাঝখানের সাদা আটি ভালোভাবে ফেলে দিবেন। একদম ছোট ছোট করে টুকরা করে পিস করলে দ্রুত সেদ্ধ হবে, তাই পিসগুলো বড় করে কাটবেন না। দেখুন আমি এভাবে পিস করে কেটে নিয়েছি, আপনারাও এভাবে কেটে নেবেন। কাটার পর আমের পিসগুলো ধুয়ে নিতে পারেন, তবে না ধুলেও সমস্যা নেই। এভাবে 1 কেজি আম কেটে নিব। এরপর দেখুন পিসগুলো একটা প্যানে নিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে এগুলো সেদ্ধ করতে হবে। সেদ্ধ করতে যতটুকু পানি লাগবে ততটুকুই দিবেন, বেশি পানি দিবেন না। আম খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আমি বড় সাইজের গ্লাসের 1 গ্লাস বা 300 ml পানি দিলাম। দেখুন পানি আমের গায়ে গায়ে আছে, এছাড়া আম থেকেও কিছুটা পানি বের হবে। এবার চুলা হাই হিটে জ্বালিয়ে আম সেদ্ধ করে নিব। আপনি কি আমার কাছে কেক, পিৎজা, চকলেট, আইসক্রিম, ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান? একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। 10 থেকে 12 মিনিট পর দেখবেন আম সেদ্ধ হয়ে গলতে শুরু করেছে। এই পর্যায়ে চুলা হাই থেকে মিডিয়াম করে দিবেন। এখন একটা হ্যান্ড হুইসের সাহায্যে নেড়ে আম ভালোভাবে গলিয়ে নিব। হ্যান্ড হুইস না থাকলে চামচ দিয়ে ভালোভাবে নেড়েও আম গলিয়ে নিতে পারেন। আম অবশ্যই একদম গলিয়ে পেস্ট করে নিতে হবে। আমি 1.5-2 মিনিটের মতো নেড়ে আম গলিয়ে নিয়েছি। চুলা অফ করে আমের পেস্ট ঠান্ডা করে নিব। এই ফাঁকে আমি আপনাদের আমসত্ত্ব সেট করার পাত্র দেখাই। দেখুন আপনারা এরকম স্টিলের প্লেটে বা ট্রেতে আমসত্ত্ব সেট করতে পারেন, আবার এ ধরনের বেকিংয়ের ট্রেতেও সেট করতে পারেন, তবে সবচেয়ে ভালো হচ্ছে স্টিলের পাত্র ব্যবহার করা। আমি দুইটাই ব্যবহার করে দেখাবো আপনাদের। আপনারা যে পাত্রই নেন না কেন অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। টিস্যুতে তেল লাগিয়ে পাত্র মুছে নিলেও হবে। আমি ব্রাশ দিয়ে করছি, এতে আমসত্ত্ব সহজেই উঠে আসবে। তেল ব্রাশ করে পাত্রগুলো একপাশে রেখে দিব। আমের পেস্ট ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নেব। আমি এ ধরনের ছাঁকনি নিয়েছি, আপনারা যে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। ছাঁকার ফলে আমের আঁশ অথবা আটির শক্ত অংশ আলাদা হয়ে যাবে। দেখুন আটির শক্ত অংশগুলো আলাদা হয়ে গেছে। এখন আমসত্ত্ব তৈরির মূল প্রসেসে চলে এলাম। প্রথমে একটা প্যানে দিচ্ছি চিনি। 1 কাপ চিনি দিচ্ছি। 1 কেজি আমের জন্য 1 কাপ বা তার বেশি চিনি দিবেন। সাথে সামান্য পানি দিচ্ছি, যাতে চিনি সহজে গলতে পারে। চুলা হাই হিটে চিনি ক্যারামেল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কয়েক মিনিট পর দেখুন চিনি গলে ক্যারামেল হতে শুরু করেছে। হালকা নেড়ে দিচ্ছি। আরও মিনিট খানেক পর দেখুন চিনি একদম সোনালি হয়ে গেছে। এভাবে প্রথমে চিনি ক্যারামেল করে নিলে আমসত্ত্ব দ্রুত জমবে ও শুকাবে। অনেক সময় দেখা যায় আমসত্ত্ব শুকাতে অনেক সময় লাগে, তাই এভাবে চিনি প্রথমে ক্যারামেল করে নেবেন। এরপর আমের পেস্ট দিয়ে দিলাম। আমের পেস্ট দিয়ে সাথে সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তা না হলে ক্যারামেল জমে শক্ত হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর যখন আমের পেস্ট ফুটতে শুরু করবে তখন দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া মরিচ। মরিচ ঝালের কাজ করবে, পাশাপাশি আমসত্ত্বের কালার খয়েরি করবে।
আরও দিচ্ছি চিনি ফ্লেক্স। 2টা শুকনা মরিচ গ্রাইন্ডারে একদম গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে আধা ভাঙা করেও নিতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। 1 কেজি আমের পেস্টের সাথে আপনারা এই উপকরণগুলো দিবেন। আপনারা যদি আম বেশি নেন তাহলে এই অনুপাতে মশলা দিয়ে দিবেন। ভালোভাবে নেড়ে দিলে দেখবেন খুব চমৎকার কালার আসবে। ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে মশলা মিশে যায়, দলা পাকিয়ে না থাকে। চুলা হাই হিটে আমের পেস্ট জাল করবেন যাতে জলীয় অংশ চলে যায়। মশলা দিয়ে 3-4 মিনিট জাল করার পর দেখুন জলীয় অংশ একদম টেনে গেছে, পেস্ট অনেক ঘন হয়ে গেছে। তবে আপনারা যদি আম সেদ্ধ করার সময় পানি বেশি দেন তাহলে আমের পেস্ট অনেক পাতলা হবে, সেক্ষেত্রে জাল করতে আরও বেশি টাইম লাগবে। এখন চুলা অফ করে দিব। চুলা অফ করে মিশ্রণটা গরম থাকা অবস্থায় পাত্রে নিয়ে নেবেন। চামচ দিয়ে প্লেটে মিশ্রণ দিয়ে দিচ্ছি। এরপর পুরো পাত্রে ছড়িয়ে দিতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, শুকোনোর পর কিন্তু আমসত্ত্ব অনেক পাতলা হয়ে যায়, তাই মিশ্রণ মোটা করে দিবেন, অর্থাৎ বেশি করে মিশ্রণটা দিবেন। এরপর আমি আরেকটা ট্রেতে বাকি মিশ্রণ ঢেলে দিচ্ছি। আবারও বলছি, পাতলা করে দিবেন না, মোটা করে লেয়ারটা দিবেন, শুকানোর পর অনেক পাতলা হয়ে যাবে। মিশ্রণ ঢেলে এখন এটা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে অনেকটা জমে যাবে। এরপর একদিন রোদে দিবেন, তাহলে দেখবেন শুকিয়ে আমসত্ত্ব হয়ে যাবে। অথবা আপনারা রান্নার ঘরে চুলার নিচে রেখে দিবেন, এতেও আমসত্ত্ব ভালোভাবে শুকিয়ে যাবে। যার যেমন সুবিধা সেভাবে শুকিয়ে নেবেন, তবে দেখবেন খুব দ্রুত শুকিয়ে যাবে। দেখুন শুকিয়ে গেছে, আমসত্ত্ব খাওয়ার জন্য রেডি। শুকানোর পর অনেক পাতলা হয়ে গেছে। আমি প্রথমে ফ্যানের নিচে 1 ঘন্টা রেখেছিলাম, এরপর রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন খুব সহজেই উঠে আসছে, আমার জিভে জল চলে এসেছে। কালার দেখুন কত চমৎকার এসেছে। আমার রেসিপি হুবহু ফলো করলে আপনাদের আমসত্ত্বও এরকম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। রোদে শুকানোর পর আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন, আর এটা অন্তত 1 বছর ভালো থাকবে। পছন্দ মতো সাইজে কেটে একটা এয়ারটাইট বয়ম বা বক্সে রেখে দেবেন, মাঝে মাঝে রোদে দিতে পারেন। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।